আজকে আমি তৈরি করে দেখাবো মিক্স ফ্রাইড রাইসের রেসিপি। বানানো কিন্তু ভীষণই সহজ, খেতে কিন্তু দুর্দান্ত হয়। ভরপুর চিংড়ি মাছ এবং চিকেন, ডিম এবং নানান রকম সবজি দিয়ে তৈরি করা হয় এই মিক্স ফ্রাইড রাইস। বাড়িতে বানানো কিন্তু এটা ভীষণই সহজ, আর এই পদ্ধতিতে তৈরি করলে খুব সহজেই তৈরি করা যাবে মিক্স ফ্রাইড রাইস। আশা করব আজকের এই রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক মূল রেসিপিতে। তো মিক্স ফ্রাইড রাইস বানানোর জন্য সবার প্রথমে নিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে বাসমতি চাল। এখানে আমি 2 কাপ পরিমাণে বাসমতি চাল নিয়ে নিলাম। এবার চালটাকে প্রথমে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এইভাবে হালকা হাতে চালটাকে খুব ভালো করে ডলে ডলে ধুয়ে নেব। বেশি জোর দিয়ে ধুলে পরে কিন্তু চালটা ভেঙে যেতে পারে। 5 বার জল পাল্টে পাল্টে চালটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি এই চালটাকে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রাখব। এতে করে ভাতটা খুব লম্বা লম্বা হবে, আবার খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এবার আমি এখানে নিয়ে নিয়েছি 250 গ্রাম মতো চিকেন। এবার আমি এই চিকেনের মধ্যে সবার প্রথমে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেব হাফ চামচ মতো রসুন কুচি, 1 চামচ দিয়ে দিলাম ভিনেগার, দিয়ে দেব 1 চামচ মতো সয়া সস, দিয়ে খুব ভালো করে সমস্ত কিছু মাখিয়ে নেব। চিকেনটাকে এইভাবে ম্যারিনেট করে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দিতে হবে। এবার আমি এখানে নিয়ে নিয়েছি 100 গ্রাম মতো চিংড়ি মাছ। চিংড়ি মাছের খোসা টোসা সব ফেলে দিয়েছি। দিয়ে চিংড়ি মাছটা ভালো করে ধুয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেব সামান্য একটু রসুন কুচি। এবার খুব ভালো করে চিংড়ি মাছটাকেও সব কিছুর সাথে মাখিয়ে নেব। চিংড়ি মাছটাকেও ম্যারিনেট করে 10 মিনিটের জন্য রেখে দেব। এদিকে আমাদের চালটা ভেজানো হয়ে গেছে, তার জন্য বসিয়ে দিয়েছি জল। এখন আমি ভাতটা তৈরি করে নেব। তার জন্য সবার প্রথমে দিলাম 1 চামচ লবণ। ফ্রাইড রাইস বানানোর জন্য যেহেতু আমরা জলটা ব্যবহার করব, তার জন্য জলের পরিমাণটা কিন্তু আমাদের বেশি রাখতে হবে। লবণটাকে জলের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে জলটাকে কিন্তু আমাদের গরম করে নিতে হবে। জলটা আমাদের গরম হয়ে গেছে। এখন আমি চালটাকে ছেঁকে এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমি গ্যাসের আঁচটাকে মিডিয়াম টু হাইতে রেখে ভাতটাকে তৈরি করে নেব। যখন দেখবেন জলটা এই রকম টকবক করে ফুটবে, তখন হালকা করে একটু নাড়াচাড়া করে দেবেন। এবার আমি গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে 90% মতো ভাতটাকে তৈরি করে নেব। 10 মিনিট পর এবার ভাতটাকে চেক করে নিতে হবে। ভাতটা কিন্তু বেশ লম্বা লম্বা হয়ে গেছে। এবার আমি একটা ভাত নিয়ে আঙুলের মধ্যে এইভাবে চেপে দেখব ভাতটা হয়েছে কিনা। যদি দেখছেন একটু শক্ত শক্ত রয়েছে, আবার এদিকে ভাতটা লম্বা লম্বা হয়ে গেছে, তখন বুঝবেন আপনাদের 80% চালটা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 1 চামচ মতো ভিনিগার দিয়ে দিলাম। ভিনিগার দিলে পরে কিন্তু ভাতটা একদম সাদা ধবধবে হবে এবং ভাতটা কিন্তু ঝরঝরেও হবে। এবার আমি ভাতটাকে ছেঁকে তুলে নেব। ভাতটা যেহেতু আমাদের একটু শক্ত শক্ত আছে, যখন আমরা ভাতটাকে ছেঁকে রেখে দেব তখন কিন্তু গরম অবস্থাতে আরেকটু হয়ে যাবে। এইভাবে থালার মধ্যে ভাতটাকে তুলে এইভাবে হালকা করে একটু নেড়ে দেব। এই ভাতটা যদি ফ্যানের তলায় রাখা যায় তাহলে কিন্তু খুবই ভালো হয়। গরম যে ভাপটা আছে সেটা কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে যাবে তাহলে। এবার আমি একটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো সাদা তেল।
তেলটা আমাদের খুব ভালোভাবে গরম হলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেন। আমাদের কিন্তু বেশ কিছুক্ষণ সময় নিয়ে চিকেনটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। এখানে কিন্তু 10 মিনিট মতো হয়ে গেছে, চিকেনটাকে খুব ভালো করে আমি ভেজে নিয়েছি। আর এই সময়ে কিন্তু চিকেনটাকে চেক করে নিতে হবে চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। যদি দেখছেন চিকেনটা সিদ্ধ হয়নি, সেক্ষেত্রে আপনারা আরও 5 মিনিট মতো চিকেনটাকে ভেজে নেবেন। এখন আমি তেল থেকে চিকেনটাকে তুলে নিচ্ছি। এবার আমি এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলোকেও কিন্তু খুব ভালো করে আমাদের ভেজে নিতে হবে। এখানে কিন্তু চিংড়ি মাছটা আমাদের খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি। চিকেন আর চিংড়ি মাছ আমাদের দুটোই খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি নিয়ে নিলাম দুটো ডিম। ডিমের মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর কিছুটা পরিমাণ গোলমরিচের গুঁড়ো। এবার খুব ভালোভাবে এটাকে ফেটিয়ে নেব। কড়াইতে আমাদের যে তেলটা অবশিষ্ট রয়েছে সেই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি এই ডিমটা। গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দিয়ে ডিমটাকে কিন্তু খুব ভালোভাবে ভেজে নেব। চিকেন এবং চিংড়ি মাছ ভেজে নেওয়ার পর যে তেলটা থাকে সেই তেলে যদি ডিমটা আপনারা ভেজে নেন তাহলে বাকি মশলাটাও কিন্তু ডিমের মধ্যে মিশে যায়। এর জন্যই আমি সেই তেলের মধ্যেই ডিমটাকে খুব ভালোভাবে ভেজে নিলাম। এবার আমি তেল থেকে ডিমগুলোকে তুলে নিচ্ছি। এবার আমি এই কড়াইয়ে দিয়ে দিচ্ছি আরও 1 টেবিল চামচ মতো সাদা তেল। তেল আমাদের গরম হলে পরে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো রসুন কুচি, দিয়ে দেব 1 চা চামচ মতো আদা কুচি, দিয়ে দিচ্ছি 2 থেকে 3টে কাঁচা লঙ্কা কুচি। আদা, কাঁচা লঙ্কা এবং রসুনটাকে 1 থেকে 2 মিনিটের জন্য ভেজে নেব। 2 মিনিট মতো সমস্ত কিছু খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব 3টে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দেওয়ার পর পেঁয়াজটাকেও কিন্তু খুব ভালোভাবে ভেজে নেব। তো পেঁয়াজটাও কিন্তু এখানে খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব গাজর একটা মিডিয়াম সাইজের, এবং এই গাজরগুলোকে কিন্তু আমি একটু চৌকো চৌকো করে কেটে নিয়েছি। এখানে আমি 3টে মতো বিনস নিয়েছি, সেই বিনসগুলোকেও ছোট ছোট করে কেটে নিয়েছি। আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে এই গাজর আর বিনসটাকে খুব ভালো করে ভেজে নেব। গাজর আর বিনসগুলো কিন্তু ভাজা খুব ভালোভাবে হয়ে গেছে। এখানে কিন্তু আমাদের গাজরটা ভাজতে বেশ কিছুটা সময় লাগলো। এবার দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের ক্যাপসিকাম। ক্যাপসিকামগুলোকেও কিন্তু আমি চৌকো চৌকো করে কেটে নিয়েছি। এটাকেও কিন্তু আমি খুব ভালোভাবে ভেজে নেব। আরও 3 থেকে 4 মিনিট মতো আমি সমস্ত সবজি কিন্তু এখানে খুব ভালো করে ভেজে নিয়েছি। এইভাবে ধাপে ধাপে সবজিগুলো ভেজে নিলে পরে সমস্ত সবজি কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়। এবার আমি এই সবজির মধ্যে দিয়ে দিচ্ছি আগে থাকতে তৈরি করে নেওয়া বাসমতি চালের ভাত। প্রথমে আমি অল্প করে ভাত দিয়ে সমস্ত সবজির সাথে মিশিয়ে নেব, তারপরে বাকি ভাতগুলো আবারও দিয়ে দেব। তো সমস্ত ভাত দিয়ে দেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া চিকেনগুলো আর চিংড়ি মাছগুলো আর ডিম। এবার আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণের পরিমাণটা আপনারা কিন্তু অবশ্যই বুঝে দেবেন। আমরা কিন্তু সমস্ত কিছু ভাজার সময় লবণ ব্যবহার করেছি। আর তার সাথে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী একটু চিনি, গোলমরিচের গুঁড়ো আর একটু সামান্য সয়া সস। হালকা হাতে সমস্ত কিছু খুব ভালোভাবে আমাদের কিন্তু মিশিয়ে নিতে হবে। এবার আমি গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য আরও কিছুক্ষণ ভেজে নেব। তাহলে আমাদের তৈরি হয়ে যাবে মিক্স ফ্রাইড রাইস। তো 2 থেকে 3 মিনিটের জন্য সমস্ত কিছু খুব ভালোভাবে আমি কিন্তু ভেজে নিলাম।
এখন কিন্তু আমাদের মিক্স ফ্রাইড রাইস একদম তৈরি। আর এই পর্যায়ে বেশি এসে নাড়াচাড়া করলে ভাতগুলো কিন্তু আমাদের ভেঙে যাবে। আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন ভাতটা যেমন ঝরঝরে হয়েছে আর বেশ লম্বা লম্বাই আছে। তো এই পদ্ধতিতে আপনারা যদি বাড়িতে মিক্স ফ্রাইড রাইস তৈরি করেন তাহলে খুব সহজেই আপনারা বানাতে পারবেন। এটা খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয়। একবার যে খাবে সে কিন্তু আপনার কাছে বারবার খেতে চাইবে। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের খুব ভালো লেগেছে। আপনারা রেসিপিটা কে কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর রেসিপিটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।